ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফী। দুনিয়ার হায়াত বলা মানুষ যারা সম্পদশালীও হয়েছে, আয়াতটার দিকে লক্ষ্য করো। আল্লাহর নবী মুসা আলা নবিয়িনা ওয়া সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। সে এমন একটা বদ্দুয়া করলেন, মাটিকে বললেন, ও মাটি, এই কারুন যেন জমিনের উপরে আর কোনোদিন ঘুরতে না পারে। মাটির উপরে আদেশ হয়ে গেল। কারুন হঠাৎ করে তার হাঁটু পর্যন্ত মাটি গিলে ফেলেছে। কারুন যখন দেখলো হাঁটু পর্যন্ত মাটির মধ্যে পা ঢুকে গেছে, অনেক চেষ্টা করে কিন্তু মাটি তার পা ছাড়ে না। আল্লাহর নবী মুসা আলা নবিয়িনা ওয়া সালাতু ওয়াস সালাম মাটিরে ডাকতে বলতেছে, থামলি কেন? আরো গিলে নেয়। মাটি তখন মাজা পর্যন্ত গিলে ফেলছে। এই ইতিহাসটা এমন, শুধু কারুনের মাজা পর্যন্ত ডুবেছে তাই না, কারুনের যত সম্পদ ছিল সব সম্পদ কারুনের সঙ্গে সঙ্গে মাটির মধ্যে দাবতেছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সেই দিন মুসা আলাইহিস সালাম এত পরিমাণ রাগান্বিত হয়েছিলেন, কারণ তার আদর্শের উপরে, তার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করেছিল। কারণ নবীরা হয় মাসুম, নবীরা গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করে না। কথা বলেন ঠিক কি না? ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা বলেন, সম্পদশালীদের মধ্যে একজন ছিল, তার নাম হলো কারুন। তার সম্পদের কোনো অভাব ছিল না। আল্লাহর নবী মুসা আলা নবিয়িনা ওয়া সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, কারুন, তোমার সমুদয় সম্পদের যাকাত তুমি প্রদান করো, এতিম মিসকিনকে দান করো। এতিম অসহায় যারা, তাদের মধ্যে তোমার সম্পদের যাকাত প্রদান করো। কারণ তখন ডাক দিয়ে বলতেছে, মুসা, আমার যে সম্পদ দেখতেছো এটা তো আমার পৈতৃক সম্পদ। তুমি কি বলো, আমার সম্পদের যাকাত কেন আমি মানুষরে দেব? আল্লাহর নবী মুসা আলা নবিয়িনা ওয়া সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এ কারুন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়ে যেই করুণা করেছে, তোমাকে যে দয়া করেছে, তোমার সম্পদের একটা অংশ তুমি গরিব এতিম মিসকিনের মধ্যে দিয়ে মানুষের জন্য একটু দয়া করো। তখন এই কারণ ডাক দিয়ে বলতেছে, না না না, এই সম্পদ কি বলো, আমাকে আল্লাহ তাআলা দেবে কেন? এই সম্পদ হলো আমার বাপ দাদার সম্পদ। আপনারা একটু বলেন তো, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। ক্ষমতাও দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি এই যে কথা বলতেছি, কথা বলার শক্তিদাতাও হলেন আমার আল্লাহ। আপনারা সামনে বসে বসে কোরআনের কথাগুলি শুনতেছেন, এই যে শ্রবণ শক্তিও দিয়েছেন, কে? আওয়াজ দিয়ে বলেন। ওই মালিক আল্লাহ তাআলা বলেন, যারা সম্পদশালী তারাও শিক্ষা গ্রহণ করো। এই কারুনকে যখন সম্পদ দেওয়া হলো, যাকাত প্রদানের জন্য আহকাম দেওয়া হলো, এই কারুন তখন ডাক দিয়ে বলতেছে, মুসা, না না, আমি আমার সম্পদের যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম তাকে আদেশ করেই দিলেন। একদিন একটা মজমার ভিতরে মুসা আলা নবিয়িনা ওয়া সালাতু ওয়াস সালাম রয়েছেন। হঠাৎ করে এক মহিলা সামনে দাঁড়ায় বলতেছে, এ মুসা, তোমার কথা, তোমার আলোচনা, তোমার নসিহত আমরা শুনতে চাই না। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, কেন কেন? মহিলাই ডাক দিয়ে বলতেছে, মুসা, তুমি আমার সঙ্গে জিনা করেছো। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর,
পৃথিবীর হায়াতে যত নবী রাসূল আসছে সকলের ভিতরে সব থেকে বেশি রাগান্বিত রাগওয়ালা মেজাজওয়ালা নবীর নাম হলো হযরতে মূসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম। এই নবীজি একদিন হাঁটতে 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 যায়, হঠাৎ করে এক বনি ইসরায়েলের দুর্বল এক মানুষ বাদশার রান্নাঘরের বাবুর্চির সঙ্গে তর্ক বিতর্ক হয়। বাবুর্চি ডাক দিয়ে বলতেছে, বনি ইসরায়েলের দুর্বল, আমার এই কাঠের বোঝাটা মাথায় করে আমার রান্নাঘরে দিয়ে আসো। বনি ইসরায়েলের এই যুবক ডাক দিয়ে বলতেছে, তুমি না ফেরাউনের চাকরি করো, তোমার কাজ তুমি করবে কেন? তোমার কাজ আমার দিয়ে করাও। এইবার এই রান্নাঘরের বাবুর্চি ফেরাউনের, সে বলতেছে, তুমি কি জানো আমি হইলাম ফেরাউনের ঘরের বাবুর্চি, আমার ক্ষমতা কেমন তুমি কি জানো? আমি যা বলবো তোমার তাই করা লাগবে। কিন্তু ঘটনাক্রমে হযরতে মূসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম ওই রাস্তা দিয়েই যায়। বনি ইসরায়েলের যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই মূসা, দেখো না ফেরাউনের ঘরের বাবুর্চি তার ক্ষমতা থাকার কারণে তার নিজের দায়িত্বওয়ালা কাজ আমার মাথায় চাপাইতে চায়। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, কথা তো তাই। ডাক দিয়ে বলতেছে, কিপ্তি, তোমার এত বড় সাহস, তোমার কাজ তুমি করবে কিন্তু দুর্বল মানুষের দিয়ে তুমি কেন কাজ করাও? যখন একটু মুখে মুখে তর্ক হয়েছে, মূসা আলাইহিস সালাম তার মাথার উপরে একটা ঘুষি মারছে। আল্লাহ তাআলা এই আলোচনা করেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মূসার শরীরে এত পরিমাণ রাগ, ওই রাগের বশবর্তী হয়ে মাত্র একটা ঘুষি মারছে তো ওই কিপ্তি, ওই যে রান্নাঘরের বাবুর্চি, একটা ঘুষি খাওয়ার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায়। এই হলো মূসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম। যখন তার আত্মমর্যাদায় লেগে গেল, মহিলা আমারে বদনাম দেয়, মহিলাকে কাছে ডাকলেন, একটা আওয়াজ দিয়ে বললেন, মহিলা তোমার এত বড় সাহস, তুমি আমার নামে বদনাম দিতেছ? হাদিসের ইতিহাসে আছে বাবা, মূসা আলাইহিস সালাম যখন বেশি রাগান্বিত হয়ে যাইতেন তখন তার শরীরের পশমগুলি প্যারাকের মতো খাড়া হয়ে যেত, চেহারার ভিতরে একটা রূপ চলে আসতো, ভয় চলে আসতো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন রাগ উঠে গেছে, এই মহিলায় যখন মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়ছে, সে ভীত সন্ত্রস্ত হয়ে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, মূসা, মূলত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি। আসলে ওই যে কারুন নামের একজন ব্যক্তি সম্পদশালী, সে মাত্র আমারে কিছু টাকার বিনিময়ে নাটক সাজাইছে। সে আমারে কিছু টাকা দিতে চেয়েছে যেন আমি আপনাকে মানুষের মধ্যে অপমান করি। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের বুঝতে বাকি থাকলো না। মূসা আলাইহিস সালাম বুঝলেন কারুনকে যাকাতের আহকাম করার কারণে, আদেশ দেওয়ার কারণে কারুন আমারে লজ্জিত করতে চায়। এমনই ঘটনা সংক্ষেপ করে বোঝেন। মূসা আলাইহিস সালাম এত পরিমাণ রাগান্বিত হয়ে গেলেন। এই কারুনের এত সম্পদ ছিল, কোন কোন বর্ণনায় আছে এই কারুন সম্পদ যেই ঘরগুলিতে রাখত, গোডাউনের চাবিগুলি বহন করার জন্য 80টা উট ব্যবহার করা লাগতো। এত পরিমাণ সম্পদ ছিল যে সম্পদের খাজানার চাবিগুলি টানতে হতো 80টা উটের পিঠে করে। আল্লাহ তাআলা বললেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফী। দুনিয়ার হায়াতওয়ালা মানুষ যারা সম্পদশালীও হয়েছে, আয়াতটার দিকে লক্ষ্য করো। আল্লাহর নবী মূসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম রাগান্বিত হয়ে গেলেন। সে এমন একটা বদ্দুয়া করলেন, মাটিকে বললেন, ও মাটি, এই কারুন যেন জমিনের উপরে আর কোনোদিন ঘুরতে না পারে।
মাটির উপরে আদেশ হয়ে গেল। কারণ হঠাৎ করে তার হাঁটু পর্যন্ত মাটি গিলে ফেলেছে। কারণ যখন দেখলো হাঁটু পর্যন্ত মাটির মধ্যে পা ঢুকে গেছে, অনেক চেষ্টা করে কিন্তু মাটি তার পা ছাড়ে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মাটিরে ডাকতে বলতেছে, থামলি কেন? আরো গিলে নেয়। মাটি তখন মাজা পর্যন্ত গিলে ফেলছে। এই ইতিহাসটা এমন, শুধু কারুনের মাজা পর্যন্ত ডুবেছে তাই না, কারুনের যত সম্পদ ছিল সব সম্পদ কারুনের সঙ্গে সঙ্গে মাটির মধ্যে দাবতেছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সেই দিন মুসা আলাইহিস সালাম এত পরিমাণ রাগান্বিত হয়েছিলেন, কারণ তার আদর্শের উপরে, তার চরিত্রের উপরে কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করেছিল। কারণ নবীরা হয় মাসুম, নবীরা গুনাহ করার সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ করে না। কথা বলেন ঠিক কিনা?